জিৎ স্যার, প্রসেনজিৎ স্যার আর যিশু সেনগুপ্ত স্যার কেন গিয়েছিল ব্রিগেডের ময়দানে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠানে? কি কারণে গিয়েছিল? এটাই এখন পশ্চিমবাংলার সবচাইতে বড় ট্রেন্ডিং টপিক এটাই। কি কারণে গিয়েছিল? জিৎ স্যার বিজেপি করত, প্রসেনজিৎ স্যার বিজেপি করত, যিশু সেনগুপ্ত স্যার বিজেপি করত। এতদিন ভয়ে মুখ খোলেনি, মমতা ব্যানার্জির ভয়ে মুখ খোলেনি। কেননা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ছিল মমতা ব্যানার্জি, সেই কারণে ভয়ে এরা কিছু বলতে পারেনি। এটাই পশ্চিমবাংলায় চলছে এখন। আরে ভাই, নায়ক নায়িকারা শপথ গ্রহণ অনুষ্ঠানে যেতে পারবে না? যেতে পারবে না? পশ্চিমবাংলায় নতুন সরকার গঠন হচ্ছে, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী গঠন হচ্ছে, পশ্চিমবাংলার নতুন মুখ্যমন্ত্রী শপথ নিচ্ছে, সেখানে যেতে পারবে না? এটা কোন ধরনের কথাবার্তা ভাই? প্রসেনজিৎ স্যার কোনোদিনও রাজনৈতিক ভাষণ দেয়নি, জিৎ স্যার কোনোদিনও রাজনৈতিক ভাষণ দেয়নি, যিশু সেনগুপ্ত কোনোদিনও রাজনৈতিক ভাষণ দেয়নি। তাহলে কেন তাদের নিয়ে কথা হবে? তারা গেছিল, ভালো কথা, সব কথা মিটে গেল, ঝামেলা। হ্যাঁ, এদের জন্যই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি শেষ, এটাই আমরা বলি। আমরা পশ্চিমবাংলার সাধারণ জনগণ যারা অডিয়েন্স আছি তারা বলি যে এদের জন্যই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি শেষ। ভাই, এদের জন্য বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি শেষ নয়, কোনো নায়ক নায়িকার জন্য বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি শেষ নয়, কিংবা কোনো ডাইরেক্টরের জন্যও নয়। আমাদের জন্য বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি শেষ, আমাদের জন্য বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি শেষ। আমরা দায়ী। কেন জানো? আমরা সকালবেলা ঘুম থেকে উঠে হিন্দি গান শুনি, দুপুরবেলা হিন্দি গান শুনি, রাত্রিরে ঘুমোতে যাওয়ার আগে হিন্দি গান শুনি, কোনো বিয়ে বাড়ি কোনো অনুষ্ঠানে আমরা হিন্দি গান শুনি, বাংলা গান শুনি না। বাংলা গান শুনি না। আমরা সিনেমা দেখতে যাই থিয়েটারে, সাউথের সিনেমা। আমরা সিনেমা দেখতে যাই থিয়েটারে, বলিউডের সিনেমা, বাংলা সিনেমা দেখতে যাই না। এটাই আমাদের সবচাইতে বড় ভুল। কিন্তু আমরা আমাদের দোষ দেব না, আমরা আমাদের দোষ দেব না। কেন জানো? আমরা সাধারণ মানুষ, আমরা অপরের দোষ দিতে ভালোবাসি, আমরা অপরের দোষ দিতে ভালোবাসি। এই যেমন দেবের দোষ দিই, প্রসেনজিতের দোষ দিই, জিতের দোষ দিই, সোহমের দোষ দিই, অঙ্কুশের দোষ দিই, সকলের দোষ আমরা দিয়ে বেড়াই, সব কথা। কিন্তু আমরা দেখবো না যে আমরা কি করছি, আমাদের কি করণীয়। বাঙালি হিসাবে আমাদের কি করণীয়? আমরা কলকাতার রাস্তায় ডায়লগ মারছি, কলকাতার রাস্তায় আমরা ডায়লগ মারছি যে পশ্চিমবাংলায় থাকতে গেলে বাংলা কথা বলতে হবে। এদিকে আমরা কানে হেডফোন দিয়ে হিন্দি গান শুনছি, কিউকি তুম হি হো। হিন্দি গান শুনছি কানে হেডফোন দিয়ে, কিউকি তুম হি হো। মানে কি বলবো, অবাক হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম পশ্চিমবাংলার এই রাজনৈতিক ময়দান দেখে অবাক হয়ে গেলাম। ভাই, আমরা সাধারণ জনগণ, আমাদের দরকার এখন পশ্চিমবাংলার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রত্যেকটা সিনেমা দেখার। সিনেমা ভালো হলো কি খারাপ হলো ওটা দেখার কোনো প্রয়োজন নেই, কোন নায়ক সিনেমা করলো সেটাও দেখার প্রয়োজন নেই। আমাদের দেখার দরকার বাংলা সিনেমা, সব কথা। আমরা কেন বলিউডের সিনেমা বয়কট করি না? কেন বলিউডের সিনেমা দেখি? আমরা কেন দেখি? থিয়েটারে একটা অক্ষয় কুমারের সিনেমা চলছে, একটা দেবের সিনেমা চলছে, আমরা দেবের সিনেমা বাদ দিয়ে অক্ষয় কুমারের সিনেমা দেখবো, জিতের সিনেমা বাদ দিয়ে সালমান খানের সিনেমা দেখবো, আল্লু অর্জুনের সিনেমা দেখবো, মহেশ বাবুর সিনেমা দেখবো। কি কারণে? দোষ তো আমাদের ভাই। হ্যাঁ, আমরা জানি জিৎ স্যার রিমেক সিনেমা বের করছে। আরে ভাই, রিমেক সিনেমাটাই গিয়ে একবার দেখো না, জিৎ স্যার কোন ধরনের কোন লেভেলের অভিনয় করেছে একবার গিয়ে দেখো না। দেব স্যার কোন লেভেলের অভিনয় করেছে, রিমেক সিনেমা ভালো কথা, একবার গিয়ে দেখো না সিনেমাটা কেমন হয়েছে। না, আমরা দেখবো না। আর পশ্চিমবাংলার অভিনেতা অভিনেত্রীদের অবশ্যই দোষ আছে, দোষ নেই বলবো না, অবশ্যই দোষ আছে। সেটা হলো রাজনীতির ময়দান। কেন আসলো রাজনীতিতে এরা? রাজনীতিতে আসার কোনো প্রয়োজন নেই। দেব স্যারের অসংখ্য ভক্ত রয়েছে পশ্চিমবাংলায়, জিৎ স্যারের অসংখ্য ভক্ত রয়েছে পশ্চিমবাংলায়, সোহমের অসংখ্য ভক্ত রয়েছে পশ্চিমবাংলায়। ভাই, রাজনীতির ময়দানে আসার কোনো প্রয়োজন ছিল না। এই জায়গায় পশ্চিমবাংলার অভিনেতা অভিনেত্রীরা প্রচণ্ড পরিমাণে ভুল করেছে।